তো গাইস সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে দুই ভাই মিলে চা খেয়ে আমি দাদা আর অহন মিলে বেরিয়েছিলাম একবার অহনের এই যে ভাত মাখার স্ম্যাশারটা ভেঙে গেছিল, তো এটাকে ঝালাই করতে 15 মিনিট ওয়েট করার পর অবশেষে দোকানদার নতুন গ্যাসের সিলিন্ডারটি নিয়ে এলেন। তারপরে তিনি সিলিন্ডারটাকে ফিট করে কাজ চালু করে দিলেন। তিনি ঝালাই করে ঠান্ডা হওয়ার পর দাদার হাতে দিলেন আর দাদা একটু চেকিং করে দেখে নিল যে জিনিসটা শক্তভাবে জুড়েছে কিনা। তারপরে আমরা বাড়ি চলে এলাম। ও বাবা, বাড়ি ফিরতেই অহন ওর ঠাকুমার কাছে মুড়ি খেতে বসে গেছে, হাসছে দেখুন না খালি। ভালো দেখুন না খালি কেমন কোলে বসে বসে মুড়ি খাচ্ছে। এটা কিরে হাম। তারপরে দুপুরবেলা আমি চান করতে চলে যাই। চান করে বেরিয়ে দেখি গাইস বাবা গরম গরম ডিম ভাজা করছে। তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়লাম কাজে। তো গাইস বাড়িতে এসে দেখি বৌদি বিস্কুট বানাচ্ছে। এটা কি নেচি হয়ে গেছে তো, লুচির মতন। এগুলো থেকে বিস্কুট হবে? কি আছে এটা? বাদাম, এটা সাদা তিল, আর ওখানে বিস্কুটের ডো। তো এদিকে মাইক্রোওভেনটা প্রিহিট হচ্ছে, হিট কমপ্লিট হয়ে গেছে। এই তো এবার রেডি হয়ে গেছে, একদম বিস্কুটের মতন দেখতে লাগছে, একদম রেডি। তো গাইস কুকিজগুলো এখন ব্রেক হচ্ছে ওটিজিতে। তো এগুলো পুরোপুরি একদম ব্রেক করার জন্য 180 ডিগ্রিতে 15 থেকে 18 মিনিট রাখলেই হয়ে যাবে। কুকিজগুলো পুরো রেডি হয়ে গেলে বেরানোর পর দেখাবো। তো গাইস কুকিজগুলো যতক্ষণ বেক হচ্ছে ততক্ষণ আমরা সবাই মিলে একটু ছাদে গিয়ে বসলাম, কারণ ছাদে আজ খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, ফুলে ফুলে উঠেছে, একদম গন্ধ ছেড়েছে, একদম হেভি। রেডি হয়ে গেছে কুকিজ, একদম ফাইনাল লুক। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট। তো আই হোপ আজকের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টেক কেয়ার, বাই বাই।